এফডিসিতে কফিন বন্দী নায়িকা অঞ্জনাকে সহকর্মীদের শেষ শ্রদ্ধা। 70 ও 80-র দশকের ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনাকে চির বিদায় জানাতে ভিড় করেছেন পরিচালক, নির্মাতা, অভিনেতা ও শিল্পী কলা কুশলীরা। চলচ্চিত্রের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির ভেতরে আনা হলো নায়িকা অঞ্জনাকে। 5 দশক আগে যেখানে কিশোরী অঞ্জনা রহমান দাঁড়িয়েছিলেন লাইভ ক্যামেরার সামনে, সেখানেই এলেন শেষবারের মতো কফিন বন্দী হয়ে। শনিবার বেলা 11:15টার দিকে অভিনেত্রীর মরদেহবাহী গাড়িটি প্রবেশ করে এফডিসিতে। সেখানে অঞ্জনাকে শ্রদ্ধা জানিয়েছেন পরিচালক ছটকু আহমেদ, নির্মাতা চয়নিকা চৌধুরী, শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও অভিনেতা সনি রহমান সহ চলচ্চিত্র ও অভিনয় জগতের অনেকেই। মায়ের বিদায় ক্ষণে ছেলে নিশাত রহমান মনি জানান, বাদ জোহর এফডিসিতে জানাজা শেষে অভিনেত্রীর মরদেহ তেজগাঁওয়ের চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয়বার জানাজা শেষে বনানী কবরস্থানে শায়িত হবেন অঞ্জনা। মায়ের অসুস্থতা নিয়ে মনি বলেন, আম্মু সুস্থ ছিল, জ্বর আসতো আবার চলে যেত। 15 দিন আগে বাসায় মেহমান এসেছিল, সবাইকে নিজ হাতে রান্না করে খাইয়েছেন, তারপরও অসুস্থ হয়ে গিয়েছিলেন। সাধারণ জ্বর ভেবে ওষুধ খাচ্ছিল, হাসপাতালে যেতে চাইতো না। অসুস্থতা বাড়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। গত 4 দিন আগেও আইসক্রিম খেতে চেয়েছিল। কান্নায় ভেঙে পড়ে মনি বলেন, আমার সারা জীবনের আফসোস থাকবে। আমি কখনো বুঝতেই পারিনি আম্মুর ভেতরে এমন অসুস্থতা ছিল। এমন সুস্থ একজন মানুষের ভিতরে এতটা অসুখ কিভাবে বাসা বাঁধলো। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত 1:20 অঞ্জনা রহমান মারা যান। অভিনেত্রীকে বুধবার রাতে ঢাকার হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। সেখান থেকেই অঞ্জনা চলে যান না ফেরার দেশে। এফডিসিতে অঞ্জনাকে শ্রদ্ধা জানান অভিনেত্রী পলি আক্তার, রোমানা ইসলাম মুক্তি, জয় চৌধুরী, নৃত্য পরিচালক ইউসুফ খান, শ্রাবণ সাহা প্রমুখ। নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, মিষ্টি হাসি আর কাজ অঞ্জনা আপাকে সবার মাঝে বাঁচিয়ে রাখবে। অভিনেত্রী ছেলে মনি জানান, বাড়িতে জ্বর হওয়ার পর বেশি অসুস্থ হয়ে পড়লে প্রথমে অঞ্জনাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে রক্তের সংক্রমণ ধরা পড়লে ওই হাসপাতালে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে কিছুটা উন্নতি হলে সিসিইউতে আনা হয়। সেখানে 9 দিন চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতে বিএসএম ভর্তি করা হয় অঞ্জনাকে। রক্ত সংক্রমণ ছড়িয়ে পড়া, ফুসফুসে পানি আসা, ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া, এর মাধ্যমে স্ট্রোক হওয়া সহ নানা জটিলতা তৈরি হয় অভিনেত্রীর। এক পর্যায়ে তাকে ভেন্টিলেশন সাপোর্টে দেওয়া হয়। যেখান থেকে শুরু ঢাকার এক সংস্কৃতিমানব পরিবারে অঞ্জনার জন্ম। ছোটবেলা থেকেই নাচের প্রতি তার আগ্রহের কারণে বাবা মাকে নাচ শিখতে ভারতে পাঠান। সেখানে তিনি ওস্তাদ বাবুরাজ হিরালালের কাছে নাচের তালিম নেন, শেখেন কথক। সিনেমায় আসার আগেই অঞ্জনা পরিচিত পান নৃত্য শিল্পী হিসেবে। 1976 সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে তিনি ঢাকায় সিনেমায় কাজ শুরু করেন। তার মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র ছিল শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহুর। নায়ক সোহেল রানার বিপরীতে ওই সিনেমার পর আর পেছনে তাকাতে হয়নি নায়িকা অঞ্জনাকে। নিজের সেরা সময় ঢাকায় সিনেমার প্রথম সারির প্রায় সব নায়কদের বিপরীতেই কাজ করেছেন তিনি। নায়ক রাজ্জাকের সঙ্গে তাকে দেখা গেছে 30টি সিনেমায়, যার মধ্যে রয়েছে অশিক্ষিত, রজনীগন্ধা, আশার আলো, জিঞ্জির, আনারকলি, বিধাতা, বৌরানী, সোনার হরিণ, মানা, রাম রহিম, জন, সোনাই, সোহাগ, মাটির পুতুল, সাহেব বেবি, গোলাম ও অভিযান। এছাড়া ভারতের সুপারস্টার মিঠুন চক্রবর্তী, পাকিস্তানের সফল অভিনেতা ফয়সাল, নাদিম, জাভেদ শেখ, ইসমাইল শাহ, নেপালের শিব শ্রেষ্ঠ ও ভুবন কেসির সঙ্গেও অভিনয় করেছেন এই চিত্রনায়িকা। 4 দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। গানচিলি সিনেমার জন্য 1982 সালে এবং পরিণীতা সিনেমার জন্য 1986 সালে পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পাশাপাশি বাচসাস এবং নৃত্যে 2 বার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। 2092 সালের পর সিনেমায় অনিয়মিত হয়ে যান অঞ্জনা। 2008 সালে মুক্তি পায় তার সর্বশেষ সিনেমা ভুল। অভিনয়ে অনিয়মিত হয়েও গেলেও তার প্রযোজনা প্রতিষ্ঠান অঞ্জনা ফিল্মস থেকে প্রাণ, সজনী, বন্ধু যখন শত্রু, চাউর সর্দার প্রমুখ সিনেমা মুক্তি পায়। পর্দায় সক্রিয় না হলেও
চলচ্চিত্র অঙ্গনে নিয়মিতই যাতায়াত ছিল তার। সর্বশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন চিত্রনায়িকা অঞ্জনা রহমান।